এসে আপনি রুহানিয়াত পাবেন। এখানে যদি কোনো কলেজ বা স্কুল কর্তৃপক্ষ দেখেন, আমি মাদ্রাসা কর্তৃপক্ষ দেখেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, এখানে আজকে আমরা দেখেছি অনেকে শিক্ষা সফরে এসেছে, আপনারাও আসুন। এখানে শিক্ষা সফরে আসলে আপনাদের বাচ্চারা কিছু শিখতে পারবে। 101 গম্বুজ জামে মসজিদ টাঙ্গাইলের গোপালপুরে, এই মসজিদটাতে ঢুকলেই একটা প্রশান্তি অনুভূত হয়। এখানকার দৃষ্টিনন্দন কারুকার্য আমাকে বিমোহিত করে, খুব টানে আমাকে। এখানে আসলে দেখি যে সারা বাংলাদেশ থেকে অনেক পর্যটক কিন্তু এখানে এই মসজিদে মুসল্লিরা জুমা আদায় করতে আসেন। বাংলাদেশের অনেক মানুষ অনেক জায়গায় যায়, দেখতে যায় পর্যটক হিসেবে, কিন্তু আমি মনে করি 201 গম্বুজ জামে মসজিদ যারা আসেন এখানকার দেখার জন্য এই জায়গাটা, তারা দুনিয়াতে শুধু সাধারণ কোনো পর্যটক নন, তারা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় বান্দা, প্রিয় দামি মানুষ। তারা বাংলাদেশের সর্ববৃহৎ একটি জুমার নামাজে তারা সামিল হন, জামাতে সামিল হন। এখানে প্রচুর মানুষ আসে। আমি কিছুক্ষণ আগে ইমামতি করার পরে দেখলাম যে এখানে খতিব সাহেবরা ওনারা সবাই আসছিলেন, যে অনেক মানুষ এখানে আমাদের সাথে দেখা করতে আসে। আমরা জিজ্ঞেস করি কার বাড়ি কোথায়, এক একজন এক এক জেলার পরিচয় দেয়, এটা আমার কাছে ভালো লাগে। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে সবাইকে অনুরোধ করব, শাহনাজ সাহেব জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে, যে আপনারা সবসময় মসজিদটিকে ভালোবাসবেন, আপনারা দেখতে আসবেন। এই মসজিদটি জুমার দিন আসলে আপনাদের কাছে খুব ভালো লাগবে। এখানে পুরুষদের পাশাপাশি নারীদের জন্য আলাদা ব্যবস্থাপনা রয়েছে এবং এখানে খুবই ডিসিপ্লিন। একসময় শুরু লগ্নে আমরা দেখেছি অনেকে এসে নানাভাবে হয়তো মসজিদের ভিতরে নারী পুরুষ একসাথে ঢুকে গেছেন, কিন্তু এখন কিন্তু সব কিছু ডিসিপ্লিনের আওতায় চলে এসেছে। খুব শৃঙ্খলার ভিতরে একটি আবদ্ধ এই মসজিদটি। তো আমি সবাইকে অনুরোধ করব এই মসজিদটিতে আপনারা আসবেন এবং মসজিদের যিনি মোতাওয়াল্লি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেব, তার জন্য, তার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। দাতা সম্মানিত ইউনুস সাহেব, তার জন্য দোয়া করবেন, কারণ তারা আমাদের বাংলাদেশকে এই মসজিদ প্রতিষ্ঠা করে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বাংলাদেশে আপনি যখন গুগলে সার্চ করবেন পৃথিবীর অনেক নান্দনিক মসজিদ দেখবেন, কিন্তু বাংলাদেশে এমন নান্দনিক মসজিদ ছিল না এক সময়। আমরা দেখেছি, আমার ইনভেস্টিগেশনে বলে পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদ তৈরি করতে পারে উজবেকিস্তান, সামারকান্দ, কাজাখস্তান, উজবেকিস্তান, এইসব অর্থাৎ রাশিয়া অঞ্চলে যে মসজিদগুলো দারুণ মসজিদ আর নির্মাণ করে। বাংলাদেশের মসজিদ নির্মাণ করেছেন একসময় মোগল আমলে, সুন্দর মসজিদ হতো, কিন্তু ইদানিং মসজিদগুলোতে তেমন মানে একটা আকর্ষণীয় কোনো ভাব ফুটে ওঠে না। কিন্তু আমি দেখেছি যে এই 201 গম্বুজ জামে মসজিদ টাঙ্গাইলের গোপালপুর, এটাতে একটা ব্যতিক্রম একটা আবহাওয়া আছে, একটা ব্যতিক্রম দেখার মতো কিছু আছে। তো আমি সকলকে অনুরোধ করব মসজিদে আপনারা আসবেন এবং যারা মসজিদে আসেন সবাই মসজিদটাকে অনুদান দিয়ে সহযোগিতা করবেন, কারণ মসজিদ তিনি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেব করে দিয়েছেন সত্য, কিন্তু এখানে এই মসজিদটাকে কিন্তু আমাদেরকে এগিয়ে নিতে হবে। কোনো কারণে অর্থনৈতিক মানে কারণে, কমতির কারণে যেন মসজিদের ব্যবস্থাপনায় কোনো বিঘ্নতা না ঘটে, সে বিষয়ে আমি সকলকে অনুরোধ করব। টাঙ্গাইল তো এমনিতেই একটা সুন্দর একটা জেলা, টাঙ্গাইলের এই যে গোপালপুর তার মধ্যে আরও সুন্দর। এখানে আমি দেখেছি যে আমরা যখন টাঙ্গাইল শহর হয়ে যখন শহরের একটু আগ দিয়ে এখানে ব্যাক করে ঢুকলাম, এখানে আসার সময় যেই আশপাশে বাড়িগুলো দারুণ মানে আশপাশের যে পরিবেশ আমাকে খুব টেনেছে। এবং এখানে যে জিরাই নদী, না হুজুর, এটা জিনাই নদী, এই জিনাই নদী তো অপূর্ব। এই জিনাই নদীর তীরে যে মসজিদটা না, অনেক সুন্দর। মানে এটা আমি যারা আমার আজকে ভিডিওটি দেখছেন আপনারা, আমি সকলকে অনুরোধ করব, এটা একটা দারুণ লোকেশন, মানে পর্যটক শিক্ষা সফরের জন্য দারুণ। নদীর পানিটা কিন্তু নীল, তাই নাকি? আমাদের ভাইস চেয়ারম্যান মোখলেসুর রহমান সাহেব বলতেছেন নদীর পানি তিনি নীল দেখেছেন। আমি তো একটু দেখবো, তাইলে আমি দেখবো। এখন এখানে যে মানে পর্যটকদের জন্য কিন্তু বেস্ট একটি প্যালেস। এটা হচ্ছে মানে বিশেষ করে শিক্ষা সফরে যারা আসে, শিক্ষা সফরে যারা যাচ্ছেন, তারা কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি যাচ্ছে, সেখানেও যান, অসুবিধা নেই। কিন্তু সেখানে তো আপনি মানে শুধুমাত্র আনন্দ বিনোদনে বিপদগামিতা ছাড়া তেমন কিছু নাই, কিন্তু এখানে এসে আপনি রুহানিয়াত পাবেন। এখানে যদি কোনো কলেজ বা স্কুল কর্তৃপক্ষ দেখেন, আমি মাদ্রাসা কর্তৃপক্ষ দেখেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, এখানে আজকে আমরা দেখেছি অনেকে শিক্ষা সফরে এসেছে, আপনারাও আসুন। এখানে শিক্ষা সফরে আসলে আপনাদের বাচ্চারা কিছু শিখতে পারবে, এই বিশাল মসজিদ সম্পর্কে তারা ধারণা পাবে, যেটা পৃথিবীর ভিতরে অন্যতম একটি নান্দনিক মসজিদ, তারা সেটা দেখতে পাবে। এটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এলাকার আপনার পর্যটক হিসেবে আপনি আসলে আপনি ঠকবেন না।